আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি ছোলা বুটের হালুয়া তৈরি করছি, তো সেটা আপনার সাথে শেয়ার করব। তো আমার বুটের হালুয়া তৈরিতে যে সকল ইনগ্রিডিয়েন্ট লাগছে, আমি এখানে বুট নিয়ে নিয়েছি এক বাটি, ছোলা বা বুট নিয়েছি, চিনি, ঘি, গুঁড়া দুধ, 2 ধরনের বাদাম, তেজপাতা, দারচিনি এবং এলাচ। তো আমি এটা সারা রাত ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিব। আমার ডালটার থেকে পানিটা শুকিয়ে এসছে, পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর যে আমি ঠান্ডা করে এটা একটু গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিব। চলে এলাম মূল রান্নায়। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি, আবার দিয়ে দিচ্ছি 4টা এলাচ। আপনাদের এলাচের গুঁড়া থাকলে এলাচের দেওয়ার প্রয়োজন নাই। ঘিটা গরম হয়ে আসলে আমি ছোলাটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এলাচটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এলাচ থেকে যখন ফ্লেভারটা বের হয়ে যাবে, তখন আমি এটা উঠিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে, নাহলে পরবর্তীতে খেতে গেলে মুখে পড়লে খারাপ লাগবে। এই জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা ডালের, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে এটা সুন্দরভাবে একটু হালকা ভেজে নেব, ডালের যে কাঁচা স্মেলটা থাকে সেটা যাতে চলে যায়। চুলার জাল লোতে রেখে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ঘিয়ের সাথে হালকা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কোনো দলা বেঁধে না থাকে। এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছি। আমাদের বাসায় মিষ্টি সব পছন্দ করে, এই জন্য আপনাদের স্বাদ মতন চিনি অ্যাড করে দিবেন। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন, না হলে কম করে দিবেন। দেখুন চিনিটা দিয়ে অনেকটা নরম হয়ে এসছে। এটা অবস্থাতে ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা একেবারে গুলে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো ফুড কালার। আমি 1/2 চামচ ফুড কালার পানিতে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলার জাল মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। এটা কোনোভাবেই না বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে টেস্টটা ভালো আসবে না। অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিলে টেস্টটা অনেক ভালো আসে, এখন ট্রাই করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। অনেকে সিদ্ধর সময় লিকুইড দিতে পারে, দিয়ে দেয়, বাট সিদ্ধর সময় দেওয়ার থেকে শেষের দিকে এরকম করে দিলে দেখবেন যে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা তলা বেঁধে আছে কিছুটা, আপনি আস্তে হাতে এটা নরম হাতে করে দিতে হবে, ভেঙে দিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম কুচি কিছুটা এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি।
দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। বাদাম দিয়ে হালুয়ার টেস্ট অনেক ভালো। সেই ক্ষেত্রে আপনারা কিশমিশ, কাজু বাদামও পেস্তা বাদামও অ্যাড করতে পারেন। হালুয়াটা আপনারা যে কোনো সময় রান্না করতে পারেন। এটা ছোটো বড়ো সবার অনেক পছন্দ। একবার বাসায় তৈরি করে সবাই খেতে বায়না করবে। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন বানানোর জন্য। যারা হালুয়া করবেন তারা এই ক্ষেত্রে নামিয়ে নিতে পারেন, আর যারা বরফি করবেন আর একটু টাইট করে তারপরে ঘন করে তারপর নামিয়ে নিতে হবে। তো আমার হালুয়া কমপ্লিট, আমি এখন এটা নামিয়ে নিব। তো আমি হালুয়াটা একটা ট্রেতে সেট করে নিয়েছি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।